প্রাইম ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়া জন সেনার একটা নতুন সিনেমা আসছে যেটার নাম হেডস অফ স্টেট। এই সিনেমাটা অনেক টাকা খরচ করে বানানো হয়েছে, কিন্তু সবাই দেখে বলতেছে সিনেমাটা বেশি ভালো হয় নাই। কি জন্য মানুষের কাছে ভালো লাগে না আমি সেটাও আপনাদেরকে বলবো, আর কি বিষয় জেনে রাখলে আপনাদের কাছে সিনেমাটা বেশি ভালো লাগবে আমি সেটাও বলবো। কারণ সিনেমাটা আমাকে নৈরাশ করে না, আমার কাছে সিনেমাটা অত্যন্ত বেশি ভালো লাগছে, ওয়ান টাইম ওয়াচেবল বলে মনে হয়েছে। কিন্তু বেশিরভাগ রিভিউয়ার বা আমার ফ্রেন্ড সার্কেলও কিছু দেখছে, তাদেরকে আমি বলছি তাদের বেশিরভাগের কাছে সিনেমাটা বেশি ভালো লাগে নাই। তার প্রধান কারণ হলো তার ট্রেইলার দেখছে, কারণ আমি ট্রেইলার দেখি নাই, সিনেমার পুরো গল্প ট্রেইলারে বলে দেওয়া হয়েছে। এটার মধ্যে একটা এমন বিষয় হইতে পারে সিনেমাটা বানাইছে এই উদ্দেশ্য করে যে হালকা কমেডি, ভরপুর অ্যাকশন, এটা যে ফ্যামিলি সবাই মিলে দেখবে, যে সিনেমা বুঝে সেও দেখবে, যে সিনেমা তেমন একটা ফলো করে না সেও দেখবে, যেন সবাই মিলে এনজয় করতে পারে, এই চিন্তা ভাবনা রেখেই এই সিনেমাটা বানানো হয়েছে আমার কাছে মনে হয়। আর আমার কাছে ভালো লাগার কারণ হলো আমি সিনেমা সম্পর্কে ন্যূনতম আমার ধারণা ছিল না। আমি প্রিয়াঙ্কা চোপড়াকে দেখছি, জন সিনাকে দেখছি, আর তৃতীয় যে অ্যাক্টর ছিল আমি তাকেও দেখছি। আমি তাকে চিনি না, কিন্তু তার অনেকগুলো শোই দেখছি। তো আমি যখন সিনেমাটা দেখতে শুরু করলাম, প্রথম 5-7 মিনিটে প্রিয়াঙ্কা চোপড়াকে যেভাবে দেখানো হয়েছে আমি ফুল ইমপ্রেস। কিন্তু সিনেমায় আর একটু আগানোর পরে, প্রথম হামলা হওয়ার পরে প্রেসিডেন্টদের উপরে, তারপর সিনেমার গল্প যেভাবে আগাতে শুরু করলো আমি তখনই বুঝে গেছি এটার থেকে আমার বেশি আশা করা উচিত না, বিশেষ করে গল্প দিয়ে। কারণ এমন গল্প আমরা এর আগে বলিউডে, বলিউডেও দেখছি, হলিউডেও দেখছি। হলিউডে এমন গল্প অনেকগুলো বানানো হয়েছে, অনেক মুভি আছে এমন। তাও আমার কাছে এটা ভালো লাগার কারণ যে 3জন অ্যাক্টর, প্রিয়াঙ্কা চোপড়া একজন ফেভারিট অ্যাক্ট্রেস, তাকে আমরা সবাই চিনি বাংলাদেশের, জন সিনাকেও আমরা সবাই চিনি, আর তৃতীয় যে অ্যাক্টর আছে তাকেও মোটামুটি সবাই চিনি। আমি 3জনকেও যেহেতু চিনি, স্ক্রিনে তেমন একটা বড় কিছু না হলেও তাদেরকে দেখতে আমার ভালো লাগতেছিল। যদি আপনারা তাদের 3জনকে চিনেন তাহলে সিনেমা আপনাকে তেমন একটা নৈরাশ করবেন না, কিন্তু আপনি যদি তাদের 3জনকে না চিনেন আর এই টাইপের সিনেমা আপনি দেখে রাখছেন এর আগে, তাহলে সিনেমাটা আপনাকে বোরিংও করে দিতে পারে, কারণ সিনেমার গল্প তেমন একটা দম নাই। কিন্তু আপনি যদি 3জনকে চিনেন বা এই টাইপের সিনেমার আগে দেখেন নাই, এই 2 প্রকার মানুষের মধ্যে যদি আপনি পড়েন তাহলে এটা অবশ্যই আপনার দেখা উচিত। কারণ বড়িয়া এক্সপিরিয়েন্স করায়গা গুরু, মানে এটা একটা ফুল ফ্রেশ একটা আপনাকে, আমি মানে হেডফোন লাগাই এএনসি অন করে সিনেমাটা দেখছিস, মানে এটার অ্যাকশন সিনগুলো অস্থির, মানে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে অ্যাকশন সিনগুলো। তো গল্প তো আমার একটা খাস না, মানে গল্প তো পুরাতন গল্প, কিন্তু অ্যাকশনগুলোকে একবারে সলিড ভাবে দেখানো হয়েছে। আর এই 3জনের মধ্যে আমি প্রথমে ভাবছিলাম জন সিনাকে বেশি ভালো লাগবে, পুরো সিনেমাতে জন সিনার ক্যারেক্টার মেন ক্যারেক্টার হবে, কিন্তু দেখতে গেলে প্রিয়াঙ্কা চোপড়া ক্যারেক্টারটি মেন। আর প্রিয়াঙ্কা চোপড়াকে প্রথমে যেভাবে দেখায়, প্রথমে যে জিন্দেগি না মিলেগি দোবারা যে টমেটো মারে স্পেনে যে টমেটো মারার দৃশ্যটা, সেখানে যেভাবে প্রিয়াঙ্কা চোপড়া পুরো টিম মানে মারা যায়, আর প্রিয়াঙ্কা চোপড়াকে যেভাবে ইন্ট্রোডিউস করে একবারে ভাই মানে একবারে গুড, মানে এইটা আর কি একবারে কুল ভাবে দেখাইছে আর কি, মানে কালারফুল টোন, কুল ভাবে অ্যাকশন। তো সব মিলে আমাকে সিনেমার মধ্যে প্রিয়াঙ্কা চোপড়াকে বেশি ভালো লাগছে। আর আমি যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে সিনেমা আপনাকে মজা দিবে। আর এইটা আমাকে, যেহেতু আমি ট্রেলার দেখি নাই, আমি সিনেমা সম্পর্কে আমার ন্যূনতম ধারণা নাই, মানে আমি জানতাম সিনেমা আসতেছে কিন্তু আমি ট্রেলার মেলার দেখি নাই। তাও যদি আমি এই সিনেমাকে রেটিং দিতে যাই তাহলে আমি এই সিনেমাকে রেটিং দেবো 6/10। 6 রেটিং এটার জন্য একবারে পারফেক্ট। আমি যাচ্ছি সিনেমাটা একবারে মাঝখানে বসে আছে, না খারাপ না ভালো, একবারে মাঝখানে আছে সিনেমাটা, এটাকে আপনি এনজয় করতে পারেন। তো চাইলে দেখতে পারেন, ফ্যামিলি নিয়ে দেখতে পারেন, কোনো অ্যাডাল্ট সিন নাই, আর কুল, মানে কুল, সবাই মিলে দেখতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।